গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর জন্য আমাদের যে ক্লাসগুলো হচ্ছিল সেগুলো আমাদের যে ভার্বাল পার্টটা সেটা শেষ হয়ে গেছিলো। আমরা চলছিলাম এখন নন ভার্বাল পার্টের দিকে, যেখানে কিছু আমরা ফিগার কাউন্টিংয়ের ক্লাস করেছি। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ। মানে মিরর আর ওয়াটার ইমেজটা তাহলে কি, যে কোনো একটা জিনিস যদি আমরা মিররে দেখি, মানে হচ্ছে আয়নায় দেখি, তাহলে কি হবে সেটা আমাদের বের করতে হবে। যে কি মিররে যদি দেখি একটা জিনিসকে, তাহলে সেটা অ্যাকচুয়ালি কী জিনিস। বা এমন একটা ধরো ওয়ার্ড দেওয়া আছে, যেমন অ্যাম্বুলেন্স কথাটা। অ্যাম্বুলেন্স কথাটা দেখবে, তুমি যদি অ্যাম্বুলেন্সের দিকে তাকাও, তুমি কিন্তু অ্যাম্বুলেন্স কথাটা পড়তে পারছো না, কারণ সেটা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে লেখা, মিরর ইমেজ করে লেখা অ্যাম্বুলেন্স কথাটা থাকে। কেন থাকে? যখন সামনে কোনো গাড়ি ধরো চলছে, তার রেয়ার ভিউ মিরর যেটা আছে সেটাতে কি করব, ওই মিররে যাতে জিনিসটা সোজা দেখতে পাই, যে আমার পিছনে অ্যাম্বুলেন্স রয়েছে সেই জিনিসটা যাতে আমি সোজা দেখতে পাই, তাই জন্য অ্যাম্বুলেন্সের গায়ে অ্যাম্বুলেন্স কথাটা মিরর ইমেজের মতো করে লেখা থাকে। ঠিক আছে, উল্টোভাবে লেখা থাকে। এবার কি হচ্ছে, তাহলে আমি যখন কোনো গাড়ি যখন দেখবে যে পিছনে আমার অ্যাম্বুলেন্স আছে, সে জায়গা ছেড়ে দেবে। তাহলে এই কারণেই অ্যাম্বুলেন্সের উপরে যে লেখাটা থাকে সেটা উল্টোভাবে লেখা থাকে। তাহলে মিরর ইমেজে অ্যাকচুয়ালি হয়টা কি, মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের ব্যাপারটা তাহলে কি হচ্ছে, ধরো কোনো একটা যেমন অ্যালফাবেটসগুলো রয়েছে, ধরো যে কোনো জিনিস, ধরো এই মিরর মানে হচ্ছে আয়না, এখানে আমি রেখে দিলাম, এই একটা দর্পণ আমি এখানে রেখে দিলাম, যেটাকে আমরা বাংলায় দর্পণ চিত্র বলে, তাই তো? তাহলে এই লিখলাম এ, এই লিখলাম বি, এই লিখলাম সি, এই লিখলাম ডি, এই লিখলাম ই। আমি এই আপাতত এই কটা দিয়েই দেখাচ্ছি, দেখে নাও। তাহলে এইটা ধরো একটা আয়নার সামনে রাখা রয়েছে, তাই তো? এটা সামনে একটা আয়না রয়েছে। এবার কি, আয়নার বিশেষত্ব কোনটা? যেটা আমার কাছে, আমার কি লেফট রাইটটা চেঞ্জ হয়ে যায়। আয়নায় কি হবে, লেফট রাইটটা চেঞ্জ হয়ে যাবে। কখনো আয়নার সামনে দাঁড়াবে, তোমার যেটা আসলে ডান হাত, সেটা আয়নায় যে রয়েছে তার বাঁ হাত, আর তোমার বাঁ হাত ওর ডান হাত, দেখবে এই জিনিসটা কিন্তু হয়। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস দেখবে, ধরো তুমি এবার আয়নার সামনে সোজাসুজি না দাঁড়িয়ে একটুখানি ট্যাড়াভাবে দাঁড়িয়েছো। ঠিক আছে, আমি যদি বলি কথাটা, যে ভার্টিক্যালি না দাঁড়িয়ে বা হরাইজন্টালি না দাঁড়িয়ে তুমি ভার্টিক্যালি দাঁড়িয়েছো, একটু ঘুরে গেছো। ঠিক আছে, তোমার ডান হাতটা ধরো আয়নার সামনের দিকে রয়েছে, তখন এই জিনিসটা তুমি খেয়াল করবে। তোমার যদি ডান হাতটা আয়নার কাছে রয়েছে, তো আয়নাতে প্রথমে তুমি তোমার ডান হাতটা দেখবে, দূরে কাছে তোমার ডান হাতটা দেখবে, আর দূরে দেখবে বাঁ হাতটা, তাই তো? তাহলে যে জিনিসটা আয়নায় কি হয়, যে জিনিসটা কাছে আছে সেই জিনিসটা কাছে চলে আসে, আর দূরের এটা কাছে আছে আয়নার থেকে, এইটা কাছে আছে, আর এটার ডিস্টেন্স দূরে, তাই তো? তাহলে আয়নাতেও কি হবে, কাছে দেখবো হচ্ছে এই সাইডটা, আর দূরে দেখবো এটা। কিন্তু এটা এমন জিনিস, এটা একটা সিমেট্রিক্যাল বডি। একে যদি হাফ করি তাহলে এদিকেও যা থাকে এদিকেও থাকে। সিমেট্রিক্যাল মানে হচ্ছে সমান, দুদিকেই যা সমান, যেটাকে মাঝখান থেকে ভাগ করলে আমি দুদিকেই সমান পাবো। তাই জন্য একে দিয়ে কোনো পার্থক্য আমি বুঝতে পারছি না। কিন্তু এই জিনিসটা এবার যদি আমি বিকে নিয়ে করি, তাহলে দেখো এই বিয়ের এই কার্ভ লাইনটা যেটা রয়েছে সেটা আয়নার কাছে রয়েছে, এই কার্ভ লাইনটা রয়েছে আয়নার কাছে, আর এই যে স্ট্যান্ডিং এই যে ভার্টিক্যাল লাইনটা সেটা আয়নার থেকে দূরে। তাহলে আমি আয়নায় কি দেখব, এই যে স্ট্যান্ডিং লাইনটা সেটা, এটা দূরে আছে তো এটা দূরে থাকবে, যেটা কাছে সেটা কাছে থাকবে। সি এর দেখো খোলা মুখটা হচ্ছে আয়নার দিকে, আর এই কার্ভ লাইনটা আয়না থেকে দূরে, তাহলে সিকে আমরা কেমন দেখবো, সিকে আমরা এরকম দেখবো। ডি এর ক্ষেত্রেও তাই, দেখো ডি এর স্ট্যান্ডিং লাইনটা যেটা সেটা দূরে, আর এই কার্ভ লাইনটা হচ্ছে কাছে। ই এর দেখো খোলা মুখটা এই পাশে, তাহলে ইকে আমরা কেমন দেখবো, ইকে আমরা এরকম দেখবো। তাহলে কি হচ্ছে, এবার বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে মিরর ইমেজে, যে আমার যে ডান দিক বা বাঁ দিক সেটা উল্টে যাচ্ছে, আমার ডান দিক বাঁ দিকটা আয়নায় গিয়ে উল্টে যাবে। এই হচ্ছে আমার মিরর ইমেজ। ঠিক আছে, তাহলে আমি মিরর ইমেজের দিকে এগিয়ে যাচ্ছি। এবার যদি দেখি আমি ওয়াটার ইমেজ, আমি ওয়াটার ইমেজটাও একবারে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার মিরর ইমেজ। এবার আমি করছি ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজটা কি হবে তাহলে, এবার ওয়াটার ইমেজ মিরর ইমেজ থেকে কিভাবে আলাদা? ওয়াটার ইমেজে কি হচ্ছে, ঘরের মেঝেতে জল পড়ে আছে, ওয়াটার কোথায় থাকে, মেঝেতে পড়ে থাকবে।
নিচে পড়ে আছে। তাহলে এই আয়নাটাকে যদি আমি নিচে শুয়ে দিই, এরকম সাইডে থাকলে সেটা মিরর ইমেজ, আর কোনো আয়নাকে যদি আমি নিচে শুয়ে দিই বা নিচে যদি এরকম শুধু জল পড়ে থাকে, জল পড়ে আছে ধরো, সেটাকে আমরা ওয়াটার ইমেজ বলি। তাহলে কি হবে, সেই একটা ফেসবুকে অনেক দিন আগে একটা বেরিয়েছিল না এরকম একটা ছবি, যেটাকে গাড়ি যাচ্ছে, ঠিক আছে, একটা গাড়ির ছবি, যেটাকে উল্টো করলেও মনে হবে যেন সোজা, আর সোজা করলেও মনে হবে সোজা, মানে দুদিক থেকেই মনে হবে যেন সোজা, কারণ জলের ছবিটা এমনভাবেই পড়েছে যে মনে হচ্ছে যেন উল্টে দিলেও মনে হচ্ছে যেন সোজাই রয়েছে। ঠিক সেরকম যদি আমি এটাকে ওয়াটার ইমেজটার কথা ভাবি, তাহলে কি হচ্ছে, ওয়াটার ইমেজটা নিচে পড়েছে, এটা সাইডে ছিল, তাই লেফট রাইট সাইড চেঞ্জ হচ্ছিল। এটা নিচে আছে, তাহলে কি হবে, উপর নিচে চেঞ্জ হবে। তোমরা এটা ক্লকে করেছিলে, মনে আছে? ক্লকে আমি করিয়েছিলাম যে উপর নিচে চেঞ্জ হয় ওয়াটার ইমেজ থাকলে। তাহলে ধরে নাও আমার এখানে আছে এ, এবার কোথায় আছে, নিচে আছে, সেম জিনিসটাও এখানে ফলো হবে, যেটা কাছে সেটা হবে এইখান থেকে কাছে। তাহলে এটা কেমন হয়ে যাবে, এটা আমার এরকম হয়ে যাবে। দেখো খোলা মুখটা আয়নার কাছে বা জলের কাছে, তাহলে কি হবে, জলের কাছাকাছি কোনটা হবে, খোলা মুখটা। এই বন্ধ দিকটা উপর দিকে আছে, দূরে আছে, তাই বন্ধ দিকটা দূরে। এই ধরো বি আছে, তাহলে কি হবে, বি এর কিন্তু সাইড চেঞ্জ হবে না, সাইড কিন্তু চেঞ্জ হবে না। এদিকেও যে স্ট্যান্ডিং লাইনটা, এখানেও স্ট্যান্ডিং লাইনটা সেম হবে, কিন্তু কি হবে, কারণ এটা তো দিক চেঞ্জ হচ্ছে না, উপর নিচ চেঞ্জ হচ্ছে। এই বড় কার্ভটা নিচে ছিল, এই বড় কার্ভটা উপরে চলে আসবে, উপর নিচ চেঞ্জ হবে। ওয়াটার ইমেজে কি হয়, উপর নিচে চেঞ্জ হয়। মিরর ইমেজে কি হয়, সাইড বাই সাইড চেঞ্জ হয়। আর ওয়াটার ইমেজে আপ ডাউন চেঞ্জ হয়। সি এর ক্ষেত্রে দেখো কোনো রকম আমি পার্থক্য পাবো না, ডি এর ক্ষেত্রেও আমি সেরকম কোনো পার্থক্য আমি পাবো না, কারণ এগুলো সব সিমেট্রিক্যাল বডি হয়ে যাচ্ছে। তোমার এটা ভার্টিক্যালি সিমেট্রিক্যাল করছিলাম, যখন এটাকে ভার্টিক্যালি সিমেট্রিক্যাল করছিলাম, আর এটাকে দেখো হরাইজন্টালি সিমেট্রিক্যাল। এটা তাই জন্য ডি এরও কোনো চেঞ্জ হবে না, সি এরও কোনো চেঞ্জ হবে না। তারপরে ই এরও সেম, ই এরও কোনো চেঞ্জ হবে না। তারপরে যদি আমি দেখি এম এর ভ্যালু, এমটাকে দেখি, তাহলে এমটা এখানে গিয়ে কী হয়ে যাবে, ডাব্লিউর মতো দেখতে হয়ে যাবে। আর ডাব্লিউটা কিসের মতো দেখতে হয়ে যাবে, ডাব্লিউটা কিসের মতো দেখতে হয়ে যাবে, এম এর মতো দেখতে হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওয়াটার ইমেজে কি হয়, উপর নিচ চেঞ্জ হয়, আর মিরর ইমেজে কি হয়, সাইড বাই সাইড চেঞ্জ হয়। তাহলে কি হবে, যে দুটোরই ক্ষেত্রে কি হবে, যেটা দর্পণ বা জল, দুটো যেহেতু লিখে তাই জন্য আমি লিখে দিচ্ছি, দর্পণ বা জলের কাছে প্রতিফলিত ছবিতেও সেই অংশটুকু দর্পণ বা জলের কাছে হবে। বোঝা গেল কি বললাম, যেটা কিনা অ্যাকচুয়াল ছবিটা যেটা দর্পণের কাছে, সেটা যে প্রতিফলিত, এগুলো হচ্ছে প্রতিফলিত ছবি, এগুলো হচ্ছে প্রতিফলিত ছবি, তাহলে এই ছবিতেও সেই অংশটুকুই দর্পণের কাছে হবে। ক্লিয়ার? এটা একবার দেখে নাও, ভালো করে এই জিনিসটা দেখে নাও, তারপর আমি এগিয়ে যাব প্রশ্নের দিকে। চলো তাহলে আমি এগিয়ে যাচ্ছি এবার সামনের দিকে। প্রথমে হচ্ছে ওয়াটার ইমেজ অ্যান্ড মিরর ইমেজ। এটা আবার প্রথম চলে গেছে, এক মিনিট। এক মিনিট, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম একটু হচ্ছে, একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা, এটা দেখালাম। এবার হচ্ছে আমরা প্রথমে শুরু করছি মিরর ইমেজ। মিরর ইমেজ তাহলে দেখো, এবার দেখো এপ্রিল রয়েছে কথাটা, তাই তো, এপ্রিল রয়েছে, তাহলে এলটা কেমন হয়ে যাবে, এলটা এরকম হয়ে যাবে, এপ্রিল হয়ে যাচ্ছে কথাটা, তাহলে কেমন হয়ে যাবে, এলটা এরকম হয়ে যাবে। আইটা তো চেঞ্জ হবে না, আইটা আই এর মতনই থাকবে,
তারপরে কি হবে আর, তাহলে আরটা কেমন হয়ে যাবে, আরটা এরকম টাইপের হয়ে যাবে দেখতে। তারপরে পিটা তাহলে কেমন হয়ে যাবে, পিটা এরকম টাইপের দেখতে হয়ে যাবে। তারপরে এ, তাহলে এই জিনিসটা এরকম দেখতে হবে। এবার আমাদের খুঁজে বার করতে হবে কোনটাতে। দেখো এইখানে আর আর পি এদিকে মুখ আছে, তাহলে আরটা ঠিক নেই। এখানেও দেখো আরটা ঠিক নেই, তাই না, এখানেও কিন্তু আরটা ঠিক নেই। তাহলে কোথায় আছে, এইটাতে দেখো মিলে যাচ্ছে, এটা দেখো পিটা ঠিক নেই, তাহলে এই অংশটা এইটাতে কিন্তু যেটা আমরা অ্যাকচুয়ালি করেছি সেটা মিলে যাচ্ছে, তাই না। এরকম যদি নিজে করে নাও জিনিসটা, তাহলে কি হবে, কনফিউজ হয়ে যাবে না, মানে এইটা দেখে আছে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, কনফিউজ হয়ে যাবে না। নিজে যখনই করে নেবে এইটা দেখে, তাহলে কি হবে, নিজে জেনে যাচ্ছ যে কোনটা ঠিক, এবার সেইটা দেখে মিলিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। এবার দেখো আর, তাহলে প্রথমেই আর মানে এরকম যাবে, তারপরে ই মানে কি এরকম হবে, তারপরে টি কে সিমেট্রিক্যাল, এও সিমেট্রিক্যাল, ডব্লিউও সিমেট্রিক্যাল, কারণ ডব্লিউকে মাঝখান থেকে ভাগ করলে দুদিকেই সমান আসে। মিরর ইমেজে কি ভার্টিক্যাল লাইন যদি মাঝখান থেকে ড্র করি দুদিকে যদি সমান হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি, যেটা কিনা তোমার মিররে কোনো এফেক্ট ফেলে না, মানে এই পাশ ওপাশ দুপাশই সমান থাকে। আর যদি ওয়াটার ইমেজের কথা ভাবি, তাহলে সেটাকে যদি হরাইজেন্টালি কাট করি, তাহলে হচ্ছে হরাইজেন্টাল সিমেট্রি যদি হয়, তাহলে উপর নিচ যদি সমান হয়, তাহলে ওটা কোনো ওয়াটার ইমেজের এফেক্ট ফেলে না। তাহলে এবার দেখো এটা ইটা অন্যদিকে রয়েছে, তাহলে এটা তো হবে না। এবার এইটা দেখো ই সব দিকেই রয়েছে, কিন্তু টিটাকে উল্টো করে দিয়েছে, টিটাকে এরকম করে দিয়েছে। টিটার দরকার আছে কোনো এরকম হয়, এটা তো ওয়াটার ইমেজে হয়, তাই না, তাহলে এটাও ভুল। এটাও তো তাই, টিটা দেখো উল্টো দিকে আছে, তাহলে কোনটা হবে অ্যান্সার, এইটা হয়ে যাবে অ্যান্সার। টি আপসাইড ডাউন তো হবে না, উপরটা তো নিচে আসবে না, তাই না, উপরটা কখনোই নিচে আসবে না, কি হবে, শুধু সাইড বাই সাইড চেঞ্জ হবে, লেফট রাইট চেঞ্জ হবে, কিন্তু কখনোই আপসাইড ডাউন হবে না। চলে যাচ্ছি পরেরটাতে, দেখো চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা বারবার এটা একটু অসুবিধা হচ্ছে আজকে, এটা আমার আচ্ছা। তারপরে দেখো কি, এইটা দেখো এবার কি রয়েছে, এই এবার হয়ে গেল লেটার দিয়ে। এইবার দেখো যদি ছবি দিয়ে থাকে তাহলে কি হবে, একটা গোল আছে, এবার গোলের কাছে কোনটা আছে, তাহলে এই তিনটে এরকম চলে আসবে, তার অপোজিট দিকে এরকম চলে আসবে, আর এই পাশ থেকে একটা এইরকম বেরিয়ে, তাই তো। তাহলে এবার এটা কোথায় আছে বলো, 1 নম্বরেই আছে না, 1 নম্বরেই আছে না, এই পাশ থেকে দেখো এরকম বেরিয়েছে, এই পাশ থেকে এরকম, আর কোনো দেখতেই হবে না, তাই তো, হয়ে গেল। তাহলে এটা 1 নম্বরেই পেয়ে গেলাম। এবার এটার জন্য বলো, এবার দেখো এইটা, এই যে পোর্শনটা এটা কাছে, তার মানে কি হবে, এইটা আমার কাছে আসবে। এবার এইটা কাছে কোথায় আছে, এই 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, আর 3 নম্বর হবে না, কারণ দেখো একটা কালো একটা সাদা, এটা দুটোই সাদা, তাহলে প্রথমেই ডি আর বিকে বাদ দিয়ে দিলাম। এবার এইটা হবে না এইটা হবে, বলো দেখি কি হবে, এ হবে। কেন, এইটা উপরে আছে, উপরটা তো কখনো নিচে নামবে না, তাই না, আপসাইড ডাউন কখনোই হচ্ছে না, কারণ এটা মিরর ইমেজ, এটা তো ওয়াটার ইমেজ নয়। এটা যেটা উপরে আছে সেটাই উপরে থাকবে, তাহলে আমার কোনটা হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে, খুব সোজা। তারপরে চলে যাচ্ছি পরেরটাতে, দেখে নাও কি হচ্ছে। আচ্ছা কেন এটা তো প্রবলেম করছে, ঠিক আছে চলো। তারপরে দেখো আবার মিশন আছে, তাহলে কি হবে, এনটা তো এনই থাকবে, ওটা তো কোনো চেঞ্জ হবে না, তাই তো। তারপরে ওটাও ও থাকবে, আইটাও আই থাকবে। এবার এস, এবার দেখো এস এর এই পোর্শনটা আছে, তাহলে এসটাকে আমি কেমন লিখবো, উল্টো এস, এই লিখতে হবে উল্টো এস, আই এম। তাহলে বাকি কিন্তু কোনোটা চেঞ্জ হলো না, শুধু দুটো এস চেঞ্জ হয়েছে। এবার সেটা করে দেখো কোথায় আছে, সেটা করে দেখো কোথায় আছে, অপশান এতেই রয়েছে, বাকি কিছু আমাকে দেখতে হচ্ছে না। দেখো এখানে এনটা আপসাইড ডাউন করে দিয়েছে, এটা কিন্তু ওয়াটার ইমেজে হবে, এনের এই প্রতিছবিটা ওয়াটার ইমেজে হবে, তাই না। তারপরে কি এসগুলো এখানে ঠিক আছে, তাহলে মানে এটা হবে না, এটা ওয়াটার ইমেজ করে ফেলেছিল, তাই তো, এইটাও তাই। আমার বাকিগুলো দেখে লাভ নেই, আমি যেটা আমি করেছি সেটা আমি পেয়ে গেছি অপশান এতে, তো বাকিগুলো দেখে তো আমার লাভ নেই, ছেড়ে দাও। তারপরে দেখো আবার একটা, তাহলে কী হবে, এইচ হলো, সি হলো, এ হলো, ও হলো, আরটা কেমন লিখবো, আরটাকে এরকম লিখবো, পিটাকে কেমন লিখবো, পিটাকে এরকম লিখবো, আর একটা পি আছে এরকম লিখবো, এটাকে লিখবো, কোথায় পাচ্ছি দেখে নাও, এইচ সি এ ও আর 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 পি পি এ, ব্যাস উল্টো যাবে পুরো, যেটা এইখান থেকে কিন্তু লেখা শুরু হবে না, যেটা কাছে আছে এইচটা কাছে আছে তো এইখান থেকে শুরু হবে, উল্টো দিক থেকে করা শুরু হবে, এটা তো দূরে আছে, এ পরে হবে, আগে কাছে এ আছে, এইচ আছে, আগে এইচকে পেয়েছি, এইচকে আমি
জড়িয়ে ধরেছি। তারপরে সি, তারপরে এ যে আস্তে আস্তে আসবো, যেমন কি হয় ওই ক্রিকেট থেকে যখন খেলা শেষ করে বেরোয় লাইন দিয়ে আসে, প্রথমেই চলে যায় যে শেষে দাঁড়িয়ে আছে তাকে, নাকি যে প্রথমে এলো তার সাথে প্রথমে হ্যান্ডশেক করবো, তারপর আরেকজন, তারপর আরেকজন, লাইন বাই লাইন আসছে সেরকমভাবে, ঠিক সেরকমভাবে জিনিসটা হচ্ছে। ঠিক, তারপরে এগিয়ে যাই পরেরটাতে। দেখো কি আছে, আজকে নিশ্চয়ই আমার ল্যাপটপের কোনো একটা প্রবলেম করছে, যার জন্য আজকে তোমাদের এতটা অসুবিধা হচ্ছে মানে করাতে, সরি ফর দ্যাট। দেখো ওয়াটার ইমেজ, তাহলে কি হয়েছে ওয়াটার ইমেজের, দেখো এবার কি হচ্ছে আপসাইড ডাউন হয়ে যাবে। এইটা কি হয়েছে সাইড চেঞ্জ হয়ে গেছে, এইটা কাছে আছে, এইটা কাছে আছে, এটা কাছে দিয়ে দিয়েছে, যেটা কি না হবে না। কি করতে হবে, এই জিনিসটা আমি কেমন আঁকবো, এই রকম এই রকম এই রকম এই রকম এই রকম এরকম, তাই তো, যেরকম যেরকমটা আছে সেরকমটাই আঁকবো, কিন্তু উল্টো দিক থেকে আঁকবো। যেরকম ভাব যেদিকে আছে এখানে, এবার এইদিকে মিরর মানেই হচ্ছে ওয়াটার। ধরো তোমাকে এরকম কোশ্চেনটা দিল, ফাইন্ড দ্য মিরর ইমেজ অফ, বা আমি যদি বলি উইন্ড এর এরকম দিয়ে দিয়েছি, দর্পণ চিত্রটি কি হবে, দর্পণ চিত্রটি কি হবে বলেছে এখানে দর্পণ চিত্র, কিন্তু দিয়েছে দর্পণটা নিচে, দর্পণটা তোমাকে দিয়ে দেবে। যদি দর্পণ দিয়ে না দেয়, দর্পণ চিত্র বললে এটাই করব। যদি ধরো এই দর্পণটা আমাকে দিয়ে দেয়নি আর আমাকে বলেছে দর্পণ চিত্র, তখন আমি সাইডেই করব। কিন্তু ধরো আমাকে এরকম নিচে দিয়ে দিয়েছে আর বলেছে দর্পণ চিত্র, তাহলে আমি কি বার করব, ওয়াটার ইমেজ বার করব। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নাও কি বলছি। যদি কি বলছি, শুধু যদি বলে ধরো যে, এক মিনিট দাঁড়িয়ে যাও বলে দিচ্ছি, উইন্ডের দর্পণ চিত্রটি কি হবে, তাহলে কি করব, উইন্ডের সামনে এরকম দর্পণ আঁকবো, এরকম করে দেবো। ঠিক আছে, এবার বললো দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে নাও। বলেছে দর্পণ চিত্র, কিন্তু দর্পণটা দিয়ে দিয়েছে নিচে, তখন কি করব, ওয়াটার ইমেজ করব। এই হলো ডব্লিউ, এই আই, এবার এন কি হবে, এন খোলা মুখটা এই পাশে এরকম, এই খোলা মুখটা, তাহলে খোলা মুখটা উপরে চলে আসবে, ডি, এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে কিন্তু জিনিসটা হবে। দর্পণ যদি কখনো নিচে থাকে সেটা কিন্তু আমরা ওয়াটার ইমেজকেই কনসিডার করব। তাহলে এটা আমার হয়ে গেল, কোনটা হলো বলো, অপশন ডি। এরপরে দেখো এইটা আছে, এবার আমাদের আবার নাম্বার দিয়ে আছে, তাহলে কি হবে, ইউটা কি হয়ে যাবে, ইউটা এরকম হয়ে যাবে, ফোরটা কেমন হয়ে যাবে, ফোর এই পি সব আপসাইড ডাউন হয়ে যাবে, কিন্তু সাইড চেঞ্জ হবে না, তাহলে পিটা কি হয়ে যাবে, এরকম টাইপের পি হয়ে যাবে, এটা পি। ঠিক, তারপরে ওয়ান কি আছে, এইটা ওয়ানকে আমি কেমন লিখবো, ওয়ানকে আমি এরকম লিখবো, তাই তো, ওয়ানকে আমি এরকম লিখবো। এবার ফাইভকে কেমন লিখবো, ফাইভ কোনো চেঞ্জ হবে কি, হবে, ফাইভটা আমি ভুল লিখেছি, তাহলে কি করব, প্রথমে এই রকমটা আসবে, এই রকম লিখবো ফাইভ, তাই তো, তারপরে আছে বিকে কোনো রকম সেরকমভাবে খুব একটা চেঞ্জ হবে না, এইরকমই থাকবে। আর সেভেনটা হয়ে যাবে আমার এরকম, তাহলে এটা আমার কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে, ইউ 4 P 1 5 B 7, দেখো প্রথমটাই পেয়ে যাচ্ছি না,
প্রথমটাই পেয়ে যাচ্ছি না, কিন্তু না, এই 4টা দেখো উল্টো রয়েছে। 4টা দেখো, 4-এর স্ট্যান্ডটা এইদিকে রয়েছে, 4টা মানে এরকম রয়েছে, সেটা কি হবে? সেটা তো হবে না, তাহলে এইটা হলো না। এই 4টা যদি না খেয়াল না করো তাহলেই কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই তো? তাহলে সেই জিনিসটা আমাকে বাদ দিতে হবে। আমি 7টা উল্টো লিখে ফেলেছি, এরকম টাইপের একটা 7 হবে, এই যে এরকম টাইপের। তাহলে এবার দেখে নাও, U4P, পিটা এবার উল্টো করে ফেলেছে, দেখো পিটাকে উল্টো লিখে ফেলেছে। পিটা কি হবে? এরকম হবে, এই পাশে হবে না, পি তো এই পাশে হবে, তাহলে পিটাকে উল্টো লিখে ফেলেছে, তাহলে পিও হচ্ছে না। তাহলে U4P, এবার পি ঠিক আছে, পি ঠিক আছে এবার। তারপরে 1 করেছি, তারপরে 5B7, তার মানে এইটাই হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন সি, অপশন 3টা। প্রত্যেকটা কিন্তু চেক করতে হবে, প্রত্যেকটা চেক না করলেই কিন্তু আমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, তাই তো? দেখে নাও একবার, তারপরে এগিয়ে যাবো সামনেরটাতে। চলো তারপরটাতে দেখে নাও কি হচ্ছে, এটাতে কি হবে এবার দেখো, তোমরা চেষ্টা করো, সাথে সাথে চেষ্টা করো। দেখো তাহলে এন, তাহলে এনটা কেমন হয়ে যাবে? এই দাগ, তারপর এইটা, এই কোণাটা এই কোণায় চলে আসবে, খোলা মুখটা এরকম হয়ে যাবে এন। এইচের দাগটা তো এরকম থাকবে, কিন্তু হয়ে যাবে এইরকম খোলা মুখটা। তারপরে কি হয়ে যাবে? আর, তাহলে আরটা এরকম থাকবে, এই হবে আর। তারপরে কিউ, তাহলে কিউ এর কেমন হবে? কিউ হবে এইরকম, এইরকম কিউ। তারপর হচ্ছে এস, এসটাকে কোনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে ওয়াই, ওয়াই কেমন হবে? এইরকম আর এইরকম, এই হয়ে গেছে, ঠিক আছে? আমাকে যে পারফেক্টলি করতে হবে তার তো কোনো মানে নেই। দেখো এবার এইচ এন, এনটা দেখো, এনটা এনের মতনই লিখে ফেলেছে, এটা তাহলে হবে না। এবার এখানে ঠিক আছে, এনটাকে উল্টো লিখেছে, এন এইচ। এবার দেখো এইচের সাইড উল্টো লিখেছে, এই সাইডে হবে না, হবে এইরকম, কিন্তু করে ফেলেছে উল্টো, চলো বাদ চলে গেল। তারপরে কি হয়েছে? এন এইচ আর, আর উল্টো, এখানে আর উল্টো লিখে ফেলেছে, তার মানে একাই পড়ে থাকলো 4। তাহলে প্রত্যেকটাকে কিন্তু আমাকে চেক করতে হবে, যদি একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটা আমার ভুল হয়ে যাবে, তাই তো? এইগুলো হলো আমার অ্যালফাবেটস দিয়ে। এইবার দেখো যদি ওয়াটার ইমেজে এরকম ছবি দেয় তখন কি হবে? তাহলে কি হচ্ছে, এটা এই সাইডে আছে মানে এটা এই সাইডেই হবে, তাই তো? তাহলে অপশন এ হয়ে যাবে, আমার বাকিগুলো দেখতেই হবে না। এটা এটা এরকম তো, তাহলে এইরকম আঁকবো, তারপরে এরকমভাবে করে দেবো, তাহলে অপশান এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা তো তোমার অন্য হয়ে গেল, কোনোটাই ম্যাচ করছে না। চলে যাচ্ছি পরেরটাতে, চলো। রাইস, রাইসে দেখো কি হচ্ছে, তাহলে আর কেমন হবে? আর এই দাঁড়ালো, এই হলো, তাই তো? আর এর এরকম হলো। আই, আই কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে। এসে সেরকম কিছু চেঞ্জ হচ্ছে না। ই এ কেমন চেঞ্জ হবে? ই হয়ে যাবে এরকম, তাই তো? ই হয়ে যাবে এরকম। তাহলে এবার এটা কোথায় আছে? দেখো আর আই এস, এখানে এসটাকে উল্টো করে দিয়েছে, এখানে এসটাকে মিরার ইমেজ করে দিয়েছে, হচ্ছে না। এখানে তো পুরো জিনিসটাই উল্টো লিখেছে, হচ্ছে না। মিরার ইমেজে উল্টো লেখে, মানে যেটা লাস্ট সেটা লাস্টে, কিন্তু ওয়াটার ইমেজে কি হয়? মিরার ইমেজে এই জিনিসটাও একটা পার্থক্য। আচ্ছা, পার্থক্যগুলো কি ওয়াটার ইমেজ আর মিরার ইমেজের মধ্যে? মিরার ইমেজে সাইড বাই সাইড চেঞ্জ হয়, সাইড চেঞ্জ হয় বা লেফট রাইট চেঞ্জ হয়। আর ওয়াটার ইমেজে কি? আপ ডাউন চেঞ্জ হয়, ঠিক? একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? মিরার ইমেজে যেটা লিখি সেটা আমরা উল্টো লিখি, মিরার ইমেজে যেটা লিখি সেটা হচ্ছে রিভার্স অর্ডারে লিখি। আর ওয়াটার ইমেজে যেটা লিখি সেটা
ঠিকঠাক ফরওয়ার্ড অর্ডারে লিখি, মানে যেরকমটা আছে, দেখুন আর প্রথমে আছে তো আরই প্রথমে, আইটা সেকেন্ডে, এসটা ইটা সবার লাস্টে। তো এটা হচ্ছে ফরওয়ার্ড যেটা ফরম্যাট, সেটা ফরওয়ার্ড ফর্মে লিখি, রিভার্স অর্ডারে লিখি না, তাই তো। এবার দেখো পরেরটা, তাহলে এবার এন তোমরা শিখে গেছো, তাই তো। ফোরও আমরা শিখে গেছি। টি, তাহলে টিটা কী হয়ে যাবে, টি এর এই পাশটা এরকম ছিল, তাহলে টিটা আমার কেমন হয়ে যাবে, টিটা হয়ে যাবে আমার এই রকম, এফের মতো হয়ে যাবে টি, এটা না এটা। তারপরে কিউ, তাহলে কিউ কেমন হয়ে যাবে এইরকম, আর এ পাশ দিয়ে এরকম হয়ে গেল। তারপরে জে, তাহলে যেটা কেমন হয়ে যাবে, যেটা এরকম হয়ে যাবে, জে এর মাথায় এটা থাকবে। তারপরে থ্রিটা তো সেরকম কিছু চেঞ্জ হবে না, বা ছোট দিকটাই উপরে থাকবে, বড় দিকটা উপরে থাকবে, ছোট দিকটা, এটার বড়টা এইদিকে, ছোটটা একটু এইখানে এরকম থাকবে, ঠিক আছে। তাহলে এবার কোথায় হচ্ছে দেখো, তাহলে N4 টি এখানে উল্টো রয়েছে, তাহলে এটাতে নিতে পারবো না, এখানেও টি উল্টো রয়েছে, নিতে পারবো না। এইবার দেখো কোথায় পাচ্ছি, ও সরি, এটা তো টিটা ঠিক ছিল, সরি, ওদের টিগুলো ঠিক ছিল তো। N4 ঠিক আছে, টিও ঠিক আছে, কিউও ঠিক আছে, জেও ঠিক আছে, থ্রিও ঠিক আছে। তাহলে প্রথমটাই হয়ে যাচ্ছে, আমি এই যে এফ টি এর এটা নিচের দিকে ঠিকই ছিল, এটা আমি ভুলে গেছিলাম, এখানে যেটা ভুল আছে, তাই তো, বাকিগুলো সব হবে না। ক্লিয়ার? তাহলে আমার কোনটা হলো, প্রথমেরটা হলো। দেখো এখানেও কিউ এর জিনিসটা উল্টো দিকে রয়েছে, এখানে জে এর মুখটা উল্টো দিকে রয়েছে, তো আলাদা আলাদা, তো অপশান এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে ওয়াটার ইমেজ আর মিরর ইমেজের কী অসুবিধা হয়, কি ডিফারেন্সটা, আর কীরকমভাবে কী প্রশ্ন আসে, এই জিনিসটা একটু দেখে দেখে আমাদের করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। আমি প্রত্যেকটাতে শেখাই যে কীভাবে সময়টাকে আমরা বাঁচাবো, 1-2 সেকেন্ড করে বাঁচাবো, কিন্তু এটার ক্ষেত্রে আমি বলবো যে এটাতে ওই যে 1-2 সেকেন্ড ওখানে বাঁচিয়েছি, সেইগুলো আমি এখানে ইউজ করব, যাতে এগুলো আমার ভুল না হয়, যাতে আমি এগুলো একটু দেখে দেখে ভালোভাবে করতে পারি। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী একটা ক্লাসে, যেখানে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা চলে আসবো।